প্রথমবারের মতো আর্জেন্টিনার জাতীয় টিমে আমরা কোনো কালো রঙের ফুটবলারকে দেখতে চলেছি, যার নাম এস্তেভান কিকি রামোস। এক বিস্ময়কর বালক। শুধুমাত্র কালো ছেলে কিংবা কালো প্লেয়ার বলে কিন্তু আমরা কথা বলছি না। এই ছেলেটার ভিতর রয়েছে অনেক অনেক পটেনশিয়াল এবং তিনি দুর্দান্ত লেভেলের একজন ফুটবলার। এর বাইরে গিয়ে তিনি হচ্ছেন বাপায়ের একজন ফুটবলার। তবে তার পিছনের গল্পটা আমাদের একটু জানা উচিত আমার কাছে মনে হয়। যদি পিছনের গল্পটা আমরা না জানতে পারি তাহলে আমরা এই প্লেয়ারটাকে ভালো করে চিনতে পারবো না। দেখুন, এস্তেভান কিকি রামোস একজন কালো ফুটবলার এবং আর্জেন্টিনার টিমে কিন্তু আপনি খুব কম দেখবেন কালো ফুটবলার এসেছে। বিশেষ করে আমরা যারা ইয়াং প্রজন্মে আছি, এই প্রজন্মে আছি, তারা কিন্তু আর্জেন্টিনার ন্যাশনাল টিমে তেমন কোনো কালো ফুটবলারকে দেখতে পারি নাই। এবং আর্জেন্টিনার টিমে কেন কালো ফুটবলার খেলেন না, এইটা নিয়ে একটা ফেক ইনফরমেশন কিন্তু মার্কেটে আছে, বাট সেটা আমরা অন্য কোনো এক ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা এস্তেভান কিকি রামোসকে নিয়ে আলোচনা করি। তাকে নিয়ে বলার আগে তার পিছনের গল্পটা একটু আমরা শুনে আছি, যেটা একেবারেই হৃদয় বিদারক। এই ছেলেটার জন্ম হাইতিতে। 2010 সালে হাইতিতে একটি ভূমিকম্প হয়। ওই ভূমিকম্পতে তিনি তার পরিবারকে হারিয়ে ফেলেন। মাত্র 9 মাসের একটি বাচ্চা ছিলেন এই এস্তেভান কিকি রামোস। সেইখান থেকে তিনি চলে আসেন আর্জেন্টিনায়। তখন তার বয়স মাত্র 9 মাস এবং আর্জেন্টিনার একটি পরিবার তাকে দত্তক হিসেবে নেয়। এরপরেই তাকে লালন পালন করে ওই পরিবারটি তাকে বড় করেন এবং আর্জেন্টিনার একাডেমি ভেলেজ সার্সফিল্ড, এই জায়গাটাতে তিনি বড় হয়েছেন, ফুটবল খেলা শিখেছেন এবং এই মুহূর্তে তিনি ওই ক্লাবের হয়ে খেলছেন, যে ক্লাবটির নাম অ্যাথলেটিক ভেলেজ সার্সফিল্ড। তবে সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এত কিছুর পরও এই ছেলেটা একজন ফুটবলার হয়েছেন। তিনি এখন আর্জেন্টিনার হয়ে নেতৃত্ব দিতে প্রস্তুত হয়েছেন। দেখুন, এই প্লেয়ারটাকে নিয়ে কেন কথা বলছি হঠাৎ। এই ছেলেটার বয়স মাত্র 17 বছর। রীতিমতো এই বয়সে তিনি আলো ছড়িয়েছেন তার ক্লাবে এবং তাকে আর্জেন্টিনার অনূর্ধ্ব-17 যে টিম আছে সেই টিমে তাকে সুযোগ করে দেওয়া হয়েছে এবং আমরা তাকে আর্জেন্টিনার জাতীয় টিমও দেখতে পারি যদি তিনি অনূর্ধ্ব-17 এবং এইজ লেভেলের এই টিমগুলোতে ভালো পারফর্ম করতে পারেন। এবং রীতিমতো কিন্তু তিনি ক্লাব পর্যায়ে অলরেডি 12টি গোল করে ফেলেছেন। এর ভিতর কোনো একটি ম্যাচে নাকি তিনি একাই 4টি গোল করেছেন। মানে রীতিমতো আর্জেন্টিনায় আলো ছড়িয়ে যাচ্ছেন এই এস্তেভান কিকি রামোস। সো অনেক দিন পর আর্জেন্টিনার জাতীয় টিমে কিন্তু আমরা এমন কালো লেভেলের একটা প্লেয়ারকে দেখতে পারি। যদি এস্তেভান কিকি রামোস নিজেকে প্রমাণ করতে পারেন তিনি অন্যদের থেকে আলাদা, তিনি ওয়ার্ল্ডের সেরা একজন ফুটবলার হতে চান কিংবা আর্জেন্টিনায় দেওয়ার মতো তার কিছু আছে। সুতরাং আমরা এস্তেভান কিকি রামোসের জন্য অপেক্ষা করতে পারি। বিশেষ করে 2030 ওয়ার্ল্ড কাপ, যেটা আপকামিং ওয়ার্ল্ড কাপ, সেই ওয়ার্ল্ড কাপ আস্তে আস্তে এই কিকি রামোসের বয়স কিন্তু হয়ে যাবে 21 বছর। মানে পারফেক্ট একটা টাইমিং কিকি রামোসের জন্য। মানে এখনই সময় তাকে পারফর্ম করে দেখাতে হবে এবং ন্যাশনাল টিমে জায়গা করে নিতে হবে। এবং এটা যদি হয় তাহলে আমরা হয়তো আরও একজন প্রতিভাবান ইয়াং ট্যালেন্ট ফুটবলার পেতে চলেছি। এবং এই কিকি রামোস কিন্তু বাঁ পায়ের একজন ফুটবলার এবং পাশাপাশি একজন উইঙ্গার। সুতরাং দি মারিয়ার পরে কি তাহলে আমরা আরও একজন বাঁ পায়ের উইঙ্গারকে পেতে চলেছি? আর্জেন্টিনায় কিন্তু বাঁ পায়ের ফুটবলার খুব কম আসে। সেই জায়গা থেকে কিকি রামোস কি হতে পারেন আমাদের পরবর্তী প্রজন্মের দি মারিয়া? তবে সেটা এখনই বলা ঠিক হবে না, সময়ই বলে দিবে এই এস্তেভান কিকি রামোস কি হবেন আমাদের পরবর্তী প্রজন্মের দি মারিয়া। যাই হোক না কেন, কিকি রামোসের জন্য আমাদের শুভকামনা থাকলো আর্জেন্টিনার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।